নমস্কার বন্ধুরা, আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর কিভাবে একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, কিভাবে একটা স্টককে আমরা বুঝবো যে সেটা ইনভেস্টমেন্ট করার জন্য সঠিক না ঠিক না। অর্থাৎ একটা স্টকের মার্কেট অ্যানালিসিস, তার মার্কেটে কতটা ধার আছে, তার শেয়ারের কতটা ভ্যালুয়েশন আছে ইত্যাদি। এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন বা তার ওয়ার্কিং ক্যাপিটাল কি আছে, তার যে কোয়ার্টারলি তার কোনো গ্রোথ হয়েছে কিনা, এই যে অ্যানালিসিসটা, এই অ্যানালিসিসটা আমরা আজকে করবো, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমি বলি, আমার নাম অমিত কুমার চাকি। আমার এই চ্যানেলটির নাম গ্লোবাল ফিনসার। এখানে আপনারা বাংলা ভাষায় শেয়ার মার্কেটের ওপর বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন রকম ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর ভিডিও আপনারা পাবেন, যেটা আপনাদের কিন্তু ট্রেডিং করতে বা শেয়ার কিনতে সাহায্য করবে। আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলো যাতে আপনারা খুব তাড়াতাড়ি সহজে সবার আগে পেতে পারেন, এবং চ্যানেলটাকে শেয়ার এবং লাইক অবশ্যই করবেন। তো আজকের আমরা সাবজেক্ট শুরু করি। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো প্রথমে বলি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্টক যখন আমরা পারচেস করব, সেই স্টকটার সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশন গ্যাদার করতে হয়। কি ইনফরমেশন? অর্থাৎ যে কোম্পানির স্টক, সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কতটা, তার মার্কেটে কতটা ধার রয়েছে, তার কোয়ার্টারলি অর্থাৎ কোয়ার্টারের তার যা রিপোর্ট, অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্ট কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ, বা তার ওয়ার্কিং ক্যাপিটালস কি আছে, এবং সে শেয়ারটাতে আমরা ইনভেস্ট করা আমাদের উচিত হবে কি। অ্যাকচুয়ালি এই অ্যানালিসিসটা করার উদ্দেশ্য একটাই, দেখুন আমরা তো শেয়ার মার্কেটে আছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করি আমাদের কিছু বেনিফিট নেওয়ার জন্য বা আমাদের ফাইন্যান্সিয়ালি গ্রোথের জন্য, ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তো যদি আমরা ধরুন এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করলাম যে কোম্পানি নিজেরই বেস ঠিক নেই, তার নিজেরই ফান্ডামেন্টালস ঠিক নেই, তো সেই কোম্পানি আমাদেরকে কি প্রফিট দেবে, তাই নয় কি? তো সেই জন্য যখনই আমরা কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো শেয়ারে যখন ইনভেস্ট করব, ইনভেস্ট করার আগে অবশ্যই আমরা কিন্তু তার ফান্ডামেন্টালটা চেক করে নেব। তো আসুন দেখি কিভাবে আমরা ফান্ডামেন্টাল চেক করা যায়। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য প্রথমেই আমরা যে ওয়েবসাইটটায় যাব, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে স্ক্রিনার, SCREENER, স্ক্রিনার। এই স্ক্রিনার ওয়েবসাইটটাতে গিয়ে আমার এখানে সার্চ ফর এ কোম্পানি আছে, এই একটা কোম্পানিতে আমি কি করব, নাম দেবো যে কোম্পানিটা স্টক আমি পারচেস করতে চাই। অর্থাৎ আমি ধরুন দিলাম টাটা মোটরস। টাটা মোটরসের আমি স্টক কিনতে চাই। আমি দেখতে চাইছি যে টাটা মোটরসের এখন ফান্ডামেন্টাল পজিশন কি আছে, অর্থাৎ এই স্টকটা আদৌ কেনা যাবে কিনা। যে স্টকটার দাম এখন চলছে 600 টাকা, এই 600 দিয়ে 600 টাকা দিয়ে আমি ইনভেস্ট করে আদৌ স্টকটা আমার কেনা যাবে কিনা বা কেনা উচিত হবে কিনা। ওকে, তো দেখুন এইটাতে এখানে প্রচুর ডেটা আপনি পাবেন, চার্ট পাবেন, অ্যানালিটিক্স পাবেন, পেয়ার পাবেন। একটা সাধারণ ইনভেস্টার্স হিসেবে এটা কিন্তু আমাদের পক্ষে বোঝাটা খুব অসম্ভব, প্রায় অসম্ভব। কারণ এটাতে অনেক কিছু ডেটা থাকে, যে ডেটাটাকে কিন্তু আমরা সহজে বোঝা যায় না বা বোঝা মুশকিল। তো সেই জন্য আমরা কি করবো, আমরা এখানে কিন্তু একটা এআই এর হেল্প নেবো। এআই মানে আপনারা সবাই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কিভাবে শেয়ারটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, আসুন সেটা আমরা দেখে নিই। তো যে এআইটা আমরা সাহায্য নেবো, সেই এআইটার নাম হচ্ছে ক্লড, CLAUDE। ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটার আমি লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনাদের যাদের প্রয়োজন তারা ওয়েবসাইটটার লিঙ্কে যেতে পারেন ডেসক্রিপশন থেকে। ওকে, তো যখনই আমি এলাম ক্লডে, এবার এসার আগে তার আগে আমাদের একটা ছোট্ট কাজ করতে হয়, যেটা আমি দেখাই আপনাদেরকে। এই যে টাটা মোটরসের যে টোটাল ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা যেটা আছে, এটাকে আমি প্রথমে এক্সেলে এক্সপোর্ট করে নেবো। অর্থাৎ এক্সেলে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা এক্সেলে ওপেন করব। এক্সেলে ওপেন করার পর আমরা দেখবো যে এক্সেলে বিভিন্ন রকম বিভিন্ন শিট ওপেন হয়ে গেছে। কোনোটা হচ্ছে ব্যালেন্স শিট আছে, কোনোটা ক্যাশ ফ্লো আছে, কোনোটা কাস্টমাইজেশন আছে। এত কোনো শিটে যাওয়ার দরকার না, আপনারা সোজা লাস্ট ডেটা শিটে চলে আসবেন, যেখানে টোটাল কোম্পানিটার সমস্ত ইনফরমেশনটা অ্যাট এ গ্লাস একটা শিটের মধ্যে রয়েছে। এবার এই ডেটা শিটটাকে আমরা যেটা করব, আমরা এটাতে পিডিএফ এ কনভার্ট করব। পিডিএফ এ কনভার্ট করার জন্য ডেটা শিট, যেখানে আমরা গেলাম সেভ অ্যাজ অ্যাডব পিডিএফ, সেখান থেকে ডেটা শিটে গেলাম কনভার্ট টু পিডিএফ, কনভার্ট টু পিডিএফ করলাম। এবার এটাকে আমি ধরুন আমার কম্পিউটারে সেভ করে নিলাম, সেভ করলাম, সেভ হয়ে গেল।
এইবার আমি ক্লডে গেলাম, সেখানে গিয়ে আমি ওই যে পার্টিকুলার পিডিএফটা আমি ডাউনলোড করলাম সেটাকে আমি এখানে অ্যাড করবো। আপলোডের ফাইলে গিয়ে আমি টাটা মোটরস অ্যাড করলাম, ওপেন করলাম, দেখুন এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এবার অ্যাটাচ হয়ে যাওয়ার পর আমি এখানে কি করব, একটা প্রম্পট দেবো। প্রম্পটটা কি, অ্যাক্ট অ্যাজ এ স্টক মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালিস্ট এক্সপার্ট, অ্যানালাইজ দ্য গিভেন থ্রি ফিনান্সিয়াল স্টেটমেন্টস, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ আ কোম্পানি কল্ড। এবার যে কোম্পানির আপনি চাইছেন স্টক ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে, সেই কোম্পানিটার আমরা এখানে নামটা দেবো। আমরা এখানে কোনটা করছি, আমরা করছি টাটা মোটরস। এই টাটা মোটরস দিলাম, অ্যান্ড টেল মি ইফ ইট ইজ ফান্ডামেন্টালি সাউন্ড ইনভেস্টমেন্ট টু মেক। আমরা এটাকে কি করলাম, আপলোড করে দিলাম। এবার দেখুন, যেই মাত্র আপলোড করে দিলাম, ও কিন্তু নিচে অ্যানালিসিস করা শুরু করলো। যে অ্যানালিসিসটা করতে আমাদের খুব কম করেও 1 ঘন্টা সময় লাগবে, সেটা কিন্তু উইদিন আ মিনিট কিন্তু এআই আমাদের জন্য অ্যানালিসিস করে দিল, এবং টোটাল রিপোর্টটা আমাদের সামনে জেনারেট করে দিল। রেভিনিউ গ্রোথ কত, তার প্রফিটেবিলিটি কত, তার মার্জিন কত, তার ডেট পজিশন কত, তার ক্যাশ ফ্লো কত, রিটার্ন মেট্রিক্স কত, কোয়ার্টারলি ট্রেন্ডস কত, স্ট্রেংথ কত, ইত্যাদি ইত্যাদি। টোটালটা সে কিন্তু আমাদের সামনে পুরোটাই অ্যানালিসিস করে রেখে দিল। এবং শুধু তাই নয়, অ্যাট দ্য কারেন্ট শেয়ার প্রাইস এখন কি বলছে যে তার শেয়ার প্রাইস এখন কতটা হয়েছে, তার পি রেশিও কি আছে, টোটাল গুলো করে, এবং তার ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন, যে আদৌ ইনভেস্ট করা ঠিক হবে কিনা। ঠিক আছে, সেখানে বলছে বেসড অন দ্য অ্যানালিসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইডেড, টাটা মোটরস অ্যাপিয়ার্স টু বি আ ফান্ডামেন্টালি সাউন্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফর দ্য ফলোয়িং রিজন। অর্থাৎ এই নির্দিষ্ট রিজনের জন্য টাটা মোটরসে ইনভেস্ট করা কিন্তু একটা খুব ওয়াইজ ডিসিশন, বাট আ গুড অপরচুনিটি। তাহলে দেখুন, এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কত সুন্দরভাবে এবং কত সহজে আমরা একটা কোম্পানির ফান্ডামেন্টালস অ্যানালিসিস করে ফেললাম, তাই না? তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের মতো করে আপনারা যে ধরনের স্টক আপনারা কিনতে চাইছেন, সেই স্টকটা কেনার আগে আপনারা কিন্তু অবশ্যই সেই পার্টিকুলার স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করে নেবেন। নচেত আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে সেই স্টকটা আপনাকে আগামী দিনে ভবিষ্যতে প্রফিট দেবে না আপনাকে লস করাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিও এই অবধি। এরপরে আমরা আসবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে, আর নতুন নতুন ইনফরমেশন নিয়ে। বাংলায় শেয়ার মার্কেটের বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা আসবো, যেখানে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট কিভাবে সুরক্ষিত রাখতে হয়, কিভাবে সুরক্ষিত রাখবেন, এবং সেখান থেকে কিভাবে আপনারা প্রফিট জেনারেট করবেন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আমাদের আগামী দিনের ভিডিওতে আপনাদের সামনে আসবো। তো আপনারা এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে, এবং এটাকে শেয়ার এবং লাইক করুন, যাতে আগামী দিনে আপনারা আরো বেশি করে ভিডিও পেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।